বিসিবির নতুন সভাপতি দায়িত্ব নেওয়ার পর শুরু হয়েছে আজকে বৃহস্পতিবার বিকেল ৩টা থেকে বিসিবির জরুরি বোর্ড সভা। সেখানে উপস্থিত আছেন বিসিবির বেশ কয়েকজন পরিচালক এবং নতুন যে সভাপতি দায়িত্ব নিয়েছেন ফারুক আহমেদ, বিসিবির সাবেক প্রধান নির্বাচক, তিনি বোর্ড মিটিংয়ের এই আজকে উপস্থিত আছে এবং সেই শুরুতেই অর্থাৎ ৩টার দিকেই বিসিবির বোর্ড মিটিং শুরু হয়েছে এবং সেখানে ৯ জন পরিচালক উপস্থিত আছেন। আমরা জানেন যে 21শে আগস্ট জরুরি বোর্ড সভা ডেকে সেখানে সাবেক যে প্রেসিডেন্ট ছিল ক্রিকেট বোর্ডের নাজমুল হাসান পাপন, তিনি পদত্যাগ করার পর নতুন বিসিবি বোর্ড পরিচালক নাজমুল আবেদিন ফাহিম দায়িত্ব নেয় এবং বিসিবির নতুন সভাপতি ফারুক আহমেদ দায়িত্ব নেন এবং এই দায়িত্ব নেওয়ার পর আজকে প্রথমবারের মতো বোর্ড সভা আয়োজন করা হয়েছে। সেখানে বেশ কিছু জরুরি সিদ্ধান্ত নেওয়ার কথা রয়েছে। যেমনটি যদি বলি, সাকিব আল হাসানের একটা ব্যাপার রয়েছে, সাকিবকে নিয়ে একটি লিগ্যাল আইনি নোটিশ দেওয়া হয়েছে। তার পরবর্তী সময়ে তার ভবিষ্যৎ কি আমরা জানি। আগামীকাল থেকে পাকিস্তানে দ্বিতীয় টেস্ট শুরু হবে। বাংলাদেশ প্রথম টেস্টে জয়লাভ করে, সেখানে সাকিবের পারফরমেন্সেও বেশ প্রশংসা পায়। তবে সাকিবকে দ্বিতীয় টেস্ট খেলানো হবে কিনা তা নিয়েও একটি সংশয় তৈরি হয়, কারণ যেহেতু তার নামে এরকম একটি লিগ্যাল নোটিশ তৈরি হয়েছে তাকে না খেলানোর ব্যাপারে, সেই ব্যাপারে একটা গুরুত্বপূর্ণ আজকের এই বোর্ড সভাতে সিদ্ধান্ত আসার কথা রয়েছে। সাকিব তিনি খেলবেন কিনা অথবা বাংলাদেশ ক্রিকেটে তার ভবিষ্যৎকে আমরা যতদূর জানতে পেরেছি, সাকিব পাকিস্তানের সাথে টেস্ট খেলার পর সেখান থেকে ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেট খেলতে যাবেন, অর্থাৎ বাংলাদেশে তিনি আসছেন না। আমরা জানি যখন রাজনৈতিক পট পরিবর্তন হয় সেই 5ই আগস্ট, সেই সময়টা থেকে সাকিব কানাডায় অবস্থান করছিল, কানাডা গ্লোবাল টি-20 লিগ খেলছিল। তার পরবর্তী সময়ে তিনি কানাডা থেকেই পাকিস্তানে এসে চলে আসে, কারণ পাকিস্তানে বাংলাদেশের 2 ম্যাচের টেস্ট সিরিজ শুরু হয়। পরবর্তী সময়ে আসলে সাকিব দেশেও আসেনি। এখন সাকিব বাংলাদেশ টিমে খেলবে নাকি খেলবে না সেই বিষয়টা নিয়ে বেশ গুরুত্বপূর্ণ আলোচনা হতে পারে এবং সিদ্ধান্ত আসতে পারে এই বোর্ড সভা থেকে। আরেকটা বিষয় আলোচনা হতে পারে, সেটা হচ্ছে হাতুড়ে সিং। আমরা জানি হাতুড়ে সিংয়ের মেয়াদ খুব বেশি নেই, আগামী বছরের ফেব্রুয়ারির দিকে তার মেয়াদ শেষ হবে। সেই সময় চ্যাম্পিয়ন্স ট্রফি টুর্নামেন্ট থাকবে। তাহলে হাতুড়ে সিংয়ের কি হবে? হাতুড়ে সিংকে কি ক্রিকেট বোর্ড রাখবে কি রাখবে না? কারণ যেদিন দায়িত্ব পেয়েছিল নতুন বোর্ড সভাপতি ফারুক আহমেদ, সেদিনই তিনি একটি ইঙ্গিত দিয়েছিলেন হাতুড়ে সিংকে তিনি বাংলাদেশের হেড কোচের পদে রাখতে চান না, বা তিনি সেই সিদ্ধান্তে তিনি থাকতে চান না। অর্থাৎ হাতুড়ে সিংকে তিনি রাখবেন কিনা সেটা নিয়েও একটা সিদ্ধান্ত আসতে পারেন। আরেকটা বিষয় একটু জানিয়ে রাখি, বাংলাদেশ ক্রিকেট বোর্ডে 25 জন পরিচালক আছে। সেই 25 জনের পরিচালকের মধ্যে অন্তত 1/3 উপস্থিত থাকলেই বোর্ড সভা হতে পারে। সেই জায়গায় আজকে 9 জন পরিচালক উপস্থিত আছেন, যাদের বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ রয়েছে। যেমনটি হচ্ছে ইসমাইল হায়দার মল্লিক, তারা কয়েকজন পরিচালক এই আজকের বোর্ড সভায় নেই। তবে যারা উপস্থিত আছেন, খালেদ মোহাম্মদ সুজন রয়েছেন, আকরাম খান রয়েছেন, আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান রয়েছেন, বেশ কয়েকজন পরিচালক রয়েছেন। তবে এই যে 9 জন বোর্ড পরিচালক এবং বোর্ড সভাপতি রয়েছেন, পাশাপাশি আরেকটা কথা জানিয়ে রাখতে চাই, নাজমুল হাসান পাপন যদিও সভাপতির পদ থেকে পদত্যাগ করেছেন, তবে তার এখনও পরিচালক পদটা বহাল রয়েছে। সেটা নিয়ে আসলে কি হবে? আর নতুন যে আরেকটা বিষয় জানিয়ে রাখতে চাই দর্শকদের উদ্দেশ্যে, এখানে দায়িত্ব বন্টনে একটা আলোচনা হতে পারে। নতুন বোর্ড পরিচালক দায়িত্ব নিয়েছেন এবং সেখানে কাকে কোন কমিটির দায়িত্ব দেওয়া হবে, চেয়ারম্যান বানানো হবে। অর্থাৎ গেম ডেভেলপমেন্টের আমরা যতটুকু শুনতে পেরেছি, নাজমুল আবেদিন ফাহিম তিনি দায়িত্ব নিয়েছেন পরিচালকের। তিনি এর আগের নির্বাচনে তিনি খালেদ মাহমুদ সুজনের সাথে নির্বাচন করেছেন, সেখানে তিনি হেরে গিয়েছেন। তবে খালেদ মাহমুদ সুজন এখন বর্তমানে গেম ডেভেলপমেন্টে রয়েছেন চেয়ারম্যান হিসেবে, এছাড়া অপারেশনসের ভাইস চেয়ারম্যান হিসেবে রয়েছেন। সেই জায়গাটায় আমরা যতটুকু শুনতে পেরেছি, নাজমুল আবেদিন ফাহিমের একটা সম্ভাবনা রয়েছে গেম ডেভেলপমেন্টের দায়িত্ব নেওয়ার। কারণ গেম ডেভেলপমেন্টে বাংলাদেশ ক্রিকেটের ভবিষ্যৎ ক্রিকেটার তৈরির যে কার্যক্রম, সেই কার্যক্রমটা এই গেম ডেভেলপমেন্ট দেখে থাকে। যে বয়সভিত্তিক টুর্নামেন্টগুলো হয়, বয়সভিত্তিক ক্রিকেটটা পুরো বাংলাদেশ জুড়ে জেলা পর্যায়ে, বিভাগীয় পর্যায়ে এবং জাতীয় পর্যায়ে, সেটা গেম ডেভেলপমেন্টের অনুকূলেই হয়ে থাকে। আরেকটা বিষয় হচ্ছে অপারেশনস চেয়ারম্যান আমরা জানি জালাল ইউনুস, তিনিও পদত্যাগ করেছেন। সেই জায়গাটায় কাকে দায়িত্ব দেওয়া হতে পারে সেটা নিয়েও একটা আজকের এই বোর্ড সভায় আলোচনা হতে পারে। সো বলাই যায় খুব গুরুত্বপূর্ণ একটি বোর্ড সভা চলছে, সেখান থেকে বেশ গুরুত্বপূর্ণ বেশ কিছু সিদ্ধান্ত আসতে পারে। সেই সিদ্ধান্তের অপেক্ষা এখানে অনেক গণমাধ্যম কর্মী উপস্থিত আছেন। আমরা আপনাদেরকে এই কী সিদ্ধান্ত আসে সেটাও সঠিক সময়ে জানিয়ে দিতে পারবো।